নিউজিল্যান্ড সবার আগে ফাইনালে উঠে যাওয়ায় পাকিস্তান ও সাউথ আফ্রিকার ম্যাচটা ছিল অনেকটা ভার্চুয়াল নকআউট। সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে জয়ের বিকল্প ছিল না দুই দলের কারো কাছেই। এমন ম্যাচে টেম্বা বাভুমা, ম্যাথু ব্রিটসকে এবং ক্লাসেনের ব্যাটে 350 পার করা পুঁজি পায় সাউথ আফ্রিকা। করাচির রান প্রোস বা উইকেটে অবশ্য সেটা যথেষ্ট ছিল না সফরকারীদের জন্য। 100-র আগে 3 উইকেট হারালেও মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘার সেঞ্চুরি ও 250 পেরোনোর জুটিতে দারুণ এক জয় তুলে নিয়েছে পাকিস্তান। প্রোটিয়াদের 6 উইকেটে গুড়িয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেছে তারা। চলুন বিস্তারিত জেনে আসা যাক। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে সাউথ আফ্রিকার বিপক্ষে 353 রানের লক্ষ্যে তাড়া করাটা সহজ হবে না পাকিস্তানের জন্য। এটা ভেবেই হয়তো শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাবর আজম ও ফকর জামান। ইনিংসের প্রথম ওভারের শেষ 2 ডেলিভারিতে 4 মেরে শুরুটা করেছিলেন বাবর। সমান তালে খেলার চেষ্টা করে গেছেন ফকরও। তাদের দুজনের দাপুটে ব্যাটিংয়ে 6 ওভার শেষে পাকিস্তানের রান বিনা উইকেটে 56। সপ্তম ওভারে এসে তাদের দুজনের জুটি ভাঙেন ইওয়াইন মুল্ডার। ডানহাতি পেসারের লেন্থ ডেলিভারিতে অনসাইডে খেলতে চেয়েছিলেন বাবর, তবে মুল্ডারের নিচু হওয়া ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন। দারুণ শুরু করা বাবরকে ফিরতে হয় 23 রানে। পাওয়ার প্লে শেষের আগে সাউথ সাকিলের উইকেট হারায় পাকিস্তান। করবিন বসের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়েছেন 15 রান করা শাকিল। 2 উইকেট হারানোর পরও পাওয়ার প্লেতে 91 রান তোলে স্বাগতিকরা। ইনিংসের 11তম ওভারে এসে ফকরের উইকেট হারায় তারা। মুল্ডারের ষষ্ঠ স্ট্যাম্পের শর্ট অফ লেন্থ ডেলিভারিতে খেলতে গিয়ে উইকেটের পেছনে হেনরিক ক্লাসেনকে ক্যাচ দিয়েছেন 28 বলে 41 রান করা ফকর। দলের রান 100 হওয়ার আগেই 3 উইকেট হারানো পাকিস্তানের হয়ে জুটি গড়ে তোলেন রিজওয়ান ও সালমান। তাদের দুজনের ব্যাটে এগিয়ে যেতে থাকে তারা। শুরুতে একটু দেখে শুনে খেললেও পরবর্তীতে দ্রুত রান তোলায় মনোযোগ দেন দুজনই। হাফ সেঞ্চুরি পেতে রিজওয়ান 64 এবং সালমান খেলেছেন 51 বল। 50কে 100-তে রূপ দিয়েছেন পাকিস্তানের 2 মিডল অর্ডার ব্যাটার। মুলজারের বল জায়গায় দাঁড়িয়ে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে 106 বলে সেঞ্চুরি করেন রিজওয়ান। ওয়ানডেতে এটি তার চতুর্থ এবং রান তাড়ায় 3য় সেঞ্চুরি। একই ওভারে 100 ছুঁয়েছেন আরেক ব্যাটার সালমানও। ডানহাতি ব্যাটার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন 87 বলে। এদিকে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাউথ আফ্রিকাকে ভালো শুরু এনে দেন টনি ডি জর্জি ও বাভুমা। তাদের দুজনের ব্যাটে উদ্বোধনী জুটিতে 51 রান তোলে তারা। তবে 9-4-এ 56 বলে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া বাভুমা শাকিলের সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফেরেন। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপের দিনে 82 রান করেছেন বাভুমা। তাকে সঙ্গ দেয়া ব্রিটসকে আউট হয়েছেন 83 রানের ইনিংস খেলে। পরবর্তীতে ক্লাসেন ও কাইল ভেরেইনা মিলে সাউথ আফ্রিকাকে টেনে নিয়ে যান। ক্লাসেন 87 রান করে ফিরলেও ভেরেইনা অপরাজিত ছিলেন 44 রানে। তাদের 4 জনের ব্যাটে 352 রানের পুঁজি পায় সাউথ আফ্রিকা। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।